রাফি ছিল একদম সাধারণ একটি ছেলে। ছোটবেলা থেকেই সে নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিল না। স্কুলে বন্ধুরা যখন নিজেদের স্বপ্নের কথা বলতো, রাফি তখন মনে মনে ভাবত, আমার কি কোনো স্বপ্ন আছে? সে সব সময় নিজেকে কম মূল্যায়ন করত, মনে হতো সে অন্যদের মতো মেধাবী বা দক্ষ না। একদিন স্কুলের একজন শিক্ষক, মিস শামিমা, ক্লাসে একটি গল্প বললেন। গল্পটি ছিল একটি ছোট্ট ছেলের, যে প্রথমে নিজেকে খুব দুর্বল ভাবত, কিন্তু ধীরে ধীরে সে নিজের ক্ষমতা উপলব্ধি করে এবং জীবনে সফল হয়। গল্প শেষে মিস শামিমা বললেন, যে নিজেকে ভালোবাসে না, সে কখনো জীবনে বড় কিছু করতে পারে না। নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো, এই কথাটি রাফির মনে গভীরভাবে দাগ কাটে। সে ভাবল, আমি কি নিজেকে ভালোবাসতে শিখেছি? সে বুঝতে পারল, সে শুধু নিজের দুর্বল দিকগুলোর দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার ভালো দিকগুলো কখনো খেয়াল করেনি। নিজেকে ভালোবাসার প্রথম ধাপ। রাফি সিদ্ধান্ত নিল, সে তার ইতিবাচক দিকগুলোর দিকে মনোযোগ দেবে। প্রথমে সে একটি ডায়েরি কিনল এবং সেখানে প্রতিদিন নিজের ভালো দিকগুলো লিখতে লাগল। সে লক্ষ্য করল, সে অন্যদের সাহায্য করতে ভালোবাসে, সে ছবিও আঁকতে পারে, আর তার কণ্ঠ সুন্দর। ধীরে ধীরে সে নিজের ভেতরের প্রতিভাগুলোকে খুঁজে পেল, নিজেকে গড়ার পথে প্রথম পদক্ষেপ। এরপর রাফি নিজের দক্ষতাগুলো আরও উন্নত করার জন্য কাজ শুরু করল। সে ইউটিউব থেকে ছবি আঁকার টিউটোরিয়াল দেখত, গান শেখার জন্য অনুশীলন করত, আর নিজের লেখালেখির অভ্যাস করে তুলল। প্রথম দিকে কঠিন লাগলেও সে হাল ছাড়েনি। একদিন স্কুলের একটি প্রতিযোগিতায় সে অংশ নিল। ছবি আঁকার বিভাগে সে প্রথম হল। সেই মুহূর্তে সে বুঝল, নিজেকে ভালোবাসার মানে হল নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগানো। জীবনের নতুন দৃষ্টিভঙ্গি। রাফির আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়ে গেল। সে বুঝতে পারল, নিজেকে ভালোবাসা মানে শুধু নিজের বাহ্যিক সৌন্দর্য বা সফলতাকে ভালোবাসা নয়, বরং নিজের প্রতিটি ছোট অর্জনকে সম্মান করা, নিজের প্রতি ইতিবাচক চিন্তা করা এবং নিজেকে ক্রমাগত উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। উপসংহার: আমরা অনেক সময় নিজেদের ত্রুটির দিকে বেশি মনোযোগ দিই, নিজের ক্ষমতাকে অবহেলা করি। কিন্তু বাস্তবে প্রত্যেকের মধ্যেই আছে অসীম সম্ভাবনা। আমাদের শুধু দরকার নিজেদের ভালোবাসা, নিজেদের ওপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে নিজেকে গড়ে তোলা। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো, কারণ তুমি যোগ্য, তুমি মূল্যবান এবং তুমি পারবে।